পয়লা সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব কি নর্মাল সেকশন টিচারের উপরেও পড়তে চলেছে? আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনা। তো নর্মাল সেকশন টিচাররা কারা কারা আছেন আমি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম বলে রাখি, গত পয়লা সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটি জাজমেন্ট আসে। সেখানে পরিষ্কার বলা হয় যে ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার যারা আছেন এখন টেট কোয়ালিফাই করেননি, তাদের আগামী 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাই করে চাকরিতে কন্টিনিউ করতে হবে। তো এবারে এটা ঘিরেই অনেক প্রশ্ন উঠে আসছে। এখন 2016 সাল থেকে কিন্তু আপার প্রাইমারি সেকশনটা শুরু হয়। 2016 আগে ছিল এসএসসি নিয়োগ করত ক্লাস 9, 10 এবং 11, 12। সেখানে কিন্তু আলাদা করে আপারের ভাগটা তখন আদৌ ছিল না। তখন এবারে বলে রাখি 2016 সালের আগে যারা 9, 10 চাকরি পেয়েছেন অর্থাৎ মাধ্যমিক স্তরে, তাদের কিন্তু ক্লাস 5 থেকে আপ টু ক্লাস 10 অবধি ক্লাস করাতে হতো এবং এনারা কিন্তু নর্মাল স্কুল শিক্ষক নামে পরিচিত শিক্ষা দপ্তরের ভাষায়। এই নর্মাল স্কুল মানে স্কুল টিচাররা তাদের কি পুনরায় একবার টেট কোয়ালিফাই করতে হবে? এটা নিয়ে উঠেছে এখন বড় প্রশ্ন চিহ্ন এবং এ নিয়ে অনেকে খুব চিন্তার মধ্যে আছেন যে ব্যাপারটা শেষ অবধি কি হতে পারে। তো যেহেতু 2016 সালের আগে থেকে আপার প্রাইমারি মানে মানে তখন এটা চালু হয়নি, শুধুমাত্র ছিল যে ক্লাস 9, 10 এবং 11, 12। তো সেক্ষেত্রে কাজেই তাদের কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 8 অবধি ক্লাস করাতে হতো। তো এদের যখন নর্মাল সেকশন টিচার বলে আখ্যায়িত করছে শিক্ষা দপ্তর এবং কিন্তু মানে এই সমস্ত টিচারদেরকে মাধ্যমিক স্তরের টিচার, উচ্চ প্রাথমিক স্তরের টিচার বা নর্মাল সেকশন টিচার বলে কনসিডার করা হচ্ছে। তো স্বাভাবিক তাদের মাথায় প্রশ্ন আসবে যে তাহলে কি আমাদের টেট কোয়ালিফাই করতে হবে? অবশ্যই এটা সঙ্গত প্রশ্ন, কিন্তু প্রশ্ন প্রত্যেকের মাথায় আসে বা সেটা স্বাভাবিক। এবারে বলে রাখি, বর্তমান কিন্তু সমীক্ষা অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলের 90,000 টিচার মানে আছেন প্রাইমারি এবং আপারের ক্ষেত্রে যেনারা এখনো টেট কোয়ালিফাই করেননি। তো সেই 90,000-এর মধ্যে কি নর্মাল সেকশন টিচারও কি পড়ছেন? তাদের মনে এটাই প্রশ্ন। এ নিয়ে অবশ্য টিচার সংগঠন বিকাশ ভবনের স্মারকলিপি জমা করেছে। তো এবারে দেখা যাক যে সেক্ষেত্রে আমাদের স্কুল সার্ভিস কমিশন থেকে কি স্টেপ নেয়, কি পদক্ষেপ নেয়। তো সেখানে কিন্তু শিক্ষা দপ্তর থেকে কোনো আশানুরূপ উত্তর মেলেনি যে তাদেরকেও পুনরায় টেট কোয়ালিফাই করে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে কিনা। তো এটাই ছিল আমার আজকে আলোচ্য বিষয়। আমি এর সম্পর্কিত যখনই কোনো আপডেট পাবো আমি সেটা তোমাদের সামনে অবশ্যই প্রকাশ করব। প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।